আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com এর রাত 8:30টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি মবিন আমিন। facebook.com/পদ্মা নিউজ 24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। জুলাই আগস্ট হত্যা মামলায় 140 জনের বেশি সাংবাদিকের নাম আসার বিষয়টি পুরনো আইন ও চর্চার ফল। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসের এমন বক্তব্যকে স্বাগত জানিয়েছে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স RSF। একই সঙ্গে বাংলাদেশের সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করতে কাঠামোগত সংস্কারের সাথে এগিয়ে যাওয়ার জন্য প্রধান উপদেষ্টাকে আহ্বান জানিয়েছে সংগঠনটি। RSF বলছে এই বক্তব্য উৎসাহব্যঞ্জক আনুষ্ঠানিক ঘোষণা, যা ইঙ্গিত দেয় যে প্রতিশোধ গ্রহণের ধারায় গত সেপ্টেম্বর থেকে শতাধিক সাংবাদিক ভুক্তভোগী হয়েছেন। শিগগিরই সে অবস্থার অবসান ঘটতে পারে। RSF তাদের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে 167 জন সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলের বিষয়ে কথা বলেন উপদেষ্টা। তিনি বলেন, এই কার্ড বাতিল করার বিষয়টি সংশ্লিষ্ট সাংবাদিকদের কাজে বাধা দেবে না। এর মাধ্যমে বিভিন্ন সরকারি দপ্তরে তাদের প্রবেশাধিকার সীমিত হবে শুধু। সাবেক সচিব AMM নাসির উদ্দিনকে প্রধান করে 5 জন নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে। নতুন এই নির্বাচন কমিশনের শপথ রোববার অনুষ্ঠিত হবে। সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলাম বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান। বলা হয়, দুপুর 1:30টায় নতুন প্রধান নির্বাচন কমিশনার ও 4 কমিশনারকে শপথ বাক্য পাঠ করাবেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংঘটিত গণ অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকার পতনের 1 মাস পর গত 5 সেপ্টেম্বর পদত্যাগ করে হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। এর 2.5 মাস যেতেই এবার অবসরপ্রাপ্ত সচিব AMM নাসির উদ্দিনকে প্রধান করে 5 সদস্যের নতুন নির্বাচন কমিশন গঠন করে দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আগামী জাতীয় নির্বাচন আয়োজনের ভার ন্যস্ত থাকবে এই কমিশনের ওপর। জুলাই গণ অভ্যুত্থানে হত্যা নির্যাতনের জন্য দায়ী ব্যক্তিদের বিচারের পর আওয়ামী লীগকে নির্বাচনের স্বাগত জানানো হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মার্কিন সাময়িকী টাইমকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন। সবাই সুষ্ঠু বিচার পাবে বলেও উল্লেখ করেছেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, যে কোনো দলের স্বাধীনভাবে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ রয়েছে। শেখ হাসিনার ভারতে অবস্থান ও তার বক্তব্য নিয়ে ডক্টর ইউনূস বলেন, তিনি ভারতে শুধু আশ্রয় নেননি, বরং সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন, যা বাংলাদেশের জন্য বড় সমস্যার কারণ। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্ক কেমন হবে এমন প্রশ্নের উত্তরে প্রধান উপদেষ্টা বলেন, ট্রাম্পের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক স্থাপন করতে পারবেন বলে তিনি আত্মবিশ্বাসী। জানান, বাংলাদেশ সাহায্য চান না, একজন ব্যবসায়িক অংশীদার চান। সংস্কারের জন্য 11টি কমিশন করা হয়েছে। এসব কমিশনের সঙ্গে তরুণ শিক্ষার্থীদের কিভাবে সম্পৃক্ত করা যায় তা চিন্তা করতে হবে বলে জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। উপদেষ্টা বলেন, ফ্যাসিবাদ শেষ হলেও সংগ্রাম শেষ হয়নি। ফ্যাসিবাদের অনুষঙ্গগুলো থেকে যায়, এখনও রয়েছে। এগুলো উপড়ে ফেলতে হবে, কারণ ফ্যাসিবাদ বারবার ফিরে আসে। তাই সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন উপদেষ্টা। ভারতের বিতর্কিত ধনকুবের গৌতম আদানির সঙ্গে হওয়া 2টি বড় চুক্তি বাতিল করেছেন কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো। মার্কিন প্রসিকিউটররা আদানির বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ আনার পর চুক্তি বাতিলের এই খবর এলো। রুটো তার ভাষণে বলেছেন, যদি দুর্নীতির বিষয়ে নিশ্চিত প্রমাণ বা বিশ্বাসযোগ্য তথ্য আসে, তিনি কঠোর পদক্ষেপ নিতে পিছপা হবেন না। তার এই বক্তব্যে সংসদে উপস্থিত লোকজন চিৎকার করে সমর্থন জানান। আদানি গ্রুপ কেনিয়ার প্রধান বিমানবন্দরে 1.85 বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছিল। চুক্তি ছিল তারা সেটি 30 বছরের জন্য পরিচালনা করবে। এছাড়া বিদ্যুৎ লাইন নির্মাণের জন্য জ্বালানি মন্ত্রণালয়ের সঙ্গে 736 মিলিয়ন মার্কিন ডলারেরও একটি চুক্তি ছিল। তবে এসব চুক্তি কেনিয়ার মানুষ খুব একটা পছন্দ করেনি। অনেকেই দুর্নীতির আশঙ্কা করেছিলেন। সুপারস্টার শাকিব খানের অনুষ্ঠানে শুভেচ্ছা দূত হিসেবে অংশ নিয়েছিলেন চিত্রনায়িকা ও মডেল পূজা চেরি। সেখানে উপস্থিত হওয়ার সময় এক দুর্ঘটনায় পড়া থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন তিনি। এরই মধ্যে ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। দেখা গেছে, ওই অনুষ্ঠানে নীল রঙের একটি স্লিভলেস গাউন পরে উপস্থিত হন পূজা চেরি। চলন্ত সিঁড়ি দিয়ে নেমে আসছিলেন তিনি। এ সময় তার গাউনের নিচের ঝুলন্ত অংশ সিঁড়ির ফাঁকে আটকে যায়। এরপর তার সঙ্গে থাকা কয়েকজন সেটা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে। পরে সেটা বের করে আনতে সফল হন তারা। দুর্ঘটনা থেকে বেঁচে যান। ছড়িয়ে পড়া ভিডিওতে নায়িকার এক ভক্ত লিখেছেন, ভাগ্যিস খারাপ কিছু হয়নি, তবে এমন ড্রেস পরার সময় সাবধানতা জরুরি।
আবুধাবি টি10 লিগে বাংলা টাইগার্সের হয়ে হার দিয়ে মাঠে ফিরলেন সাকিব আল হাসান। স্যাম্প আর্মির বিপক্ষে তার দল হেরেছে 6 উইকেটে। এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম উইকেট হারানোর পর জুটি গড়ে তোলেন জাজাই ও সানাকা। শেষ পর্যন্ত সানাকার 62 ও জাজাইয়ের 35 রানে 106 রানের সংগ্রহ প্রায় টাইগার্স। বাংলা টাইগার্সকে ব্রেক থ্রু এনে দেওয়া সাকিব সব মিলিয়ে 2 ওভারে 15 রানে 2 উইকেট নিয়েছেন বাংলা টাইগার্সের অধিনায়ক। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে poddanews24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত 8:30টায়। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/poddanews24 আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/poddanews24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল poddanews24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি মবিন আমিন। ভালো থাকুন, সুস্থ থাকুন।